অবশেষে 93% মেধার ভিত্তিতে কোটা সংস্কার আইন নতুনভাবে পাশ হলো। 93% মেধার ভিত্তিতে 5% মুক্তিযুদ্ধ, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। দাবিটা ন্যায্য অধিকার আদায়ের জন্যই ছিল, তারপরও এতগুলো তাজা প্রাণ ঝরে পড়ে গেল। আসলে প্রথমেই যদি এটা সুন্দর সুষ্ঠুভাবে সমাধান করা যেত ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু আমাদের দেশের তরুণরা এতটা ক্ষিপ্ত হয়ে উঠতো না, আর এতগুলো তাজা প্রাণও ঝরে যেত না। দেশের মধ্যেই দেশের ন্যায্য অধিকার আদায়ের জন্য যুদ্ধ করা লাগলো। এটা যুদ্ধের থেকে কিন্তু কোনো অংশে কম না। পড়াশোনার ক্ষেত্রে কখনোই বৈষম্য থাকাটা উচিত ছিল না। সবাই নিজ নিজ যার যার অধিকারে যেভাবে সামনে আগাতে পারে আগাবে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে ঠিক আছে, মুক্তিযোদ্ধারা তো তার জন্য একটা ভাতা পাচ্ছে, ভালো অ্যামাউন্টের একটা ভাতা পাচ্ছে, তাহলে তাদের নাতিপুতিদেরও কেন, আমরাও যদি মুক্তিযোদ্ধাদের নাতিপুতি হতাম তাহলে আমাদেরই কেন বা এই সুযোগ সুবিধাটা ভোগ করা লাগ? আমরা কি যুদ্ধ করেছিলাম? আমরা তো যুদ্ধ করিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রথমে এটা সুষ্ঠু একটা সমাধান করতেন ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু আমাদের দেশে এত বড় দুর্যোগ বা বিপদ নেমে আসতো না, বা আমাদের তরুণ সমাজ এতটা ক্ষিপ্ত হয়ে উঠতো না। 71-এর যুদ্ধ দেখিনি ঠিকই, কিন্তু 2024 সালে কোটা আন্দোলনের যুদ্ধ দেখেছি এবং আমাদের অনেক ভাই এবং বোনদেরকে শহীদ হতে দেখেছি। আল্লাহ তাদের পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করুক।